Hello guys, welcome to today's class. From today, or you can say from this class, we'll start a new topic, that is your kinematics. Okay, so kinematics is a very broader topic. The word kinematics means the study of pure motion. We study pure motion. Okay, so in your NCERT, it is divided into two separate chapters. Both chapters falls under the topic kinematics. Your chapter 3, that is your motion in a straight line, and also your chapter 4, which is motion in a plane. These two chapters are your part of kinematics. Okay, so we'll study them. Okay, so কাইনেমেটিক্সে ঢুকার আগে বা চ্যাপ্টারের ডিটেলে যাওয়ার আগে আই উইল জাস্ট গিভ ইউ এ সেন্স কি আমরা এই দুই চ্যাপ্টারে কি পড়ার চেষ্টা করলাম। ওকে, আরেকটা কথা আমি চেষ্টা করার আগে আমি তোমার একটা কথা কইলেই কি আমরা চ্যাপ্টার 2 ইজ কমপ্লিট। আই গেস চ্যাপ্টার 2 আমরা 10টা লেকচারে কমপ্লিট করছি। তো আই হোপ কি তুমি ওই 10টা লেকচার দেখছো, ঠিক আছে? তো চ্যাপ্টার 2 ইজ মোর অর লেস কমপ্লিট। যদি আরো কোনো কোয়েশ্চেন্স বগেরা থাকে ইউ ক্যান আস্ক মি, আই ক্ল্যারিফাই ইউর ডাউটস। তোমার বোর্ডের পার্সপেক্টিভে আর কাইন্ড অফ একটু আমরা অ্যাডভান্স জিনিসও দেখছি, ওইসব পার্সপেক্টিভে তোমার চ্যাপ্টার 2 ইজ কমপ্লিট। ওকে, ভিডিওসগুলো কমপ্লিট করিও। চ্যাপ্টার 3 ওখান থেকে যে আমরা পড়বো দিস, এই পয়েন্ট থেকে আমরা মেইন ফিজিক্সে ঢুকলাম আর কি, উইল এন্টার দি ডোমেইন অফ ফিজিক্স। ওকে, তো এই চ্যাপ্টার থেকে তোমার আন্ডারস্ট্যান্ডিং শুড বি ক্রিস্টাল ক্লিয়ার। তোমার আন্ডারস্ট্যান্ডিং খুব ভালো থাকতে লাগবো। ইউর এভরি কনসেপ্ট শুড বি ক্লিয়ার। ইউ শুড বি ভেরি মাচ গুড ইন নিউমেরিক্যালস, or you can say solving problems, সবকিছু ভালো হইতে লাগবে। এই সময় গিয়ে তুমি আলটিমেটলি তুমি তোমার ফিজিক্স ভালো হইবে, দেন ইউ উইল বি এবল টু ক্র্যাক entrances, entrance वगैरह তুমি ক্র্যাক করতে পারবা। দেন you will also be able to score good marks in your board exams. ওকে, এখান থেকে তোমার মেইন ফিজিক্স শুরু হইতেছে। ওকে, তো গিয়ার আপ, ভালো করে রেডি হয়ে যাও, ঠিক আছে? তো আর চ্যাপ্টার 2 রে কমপ্লিট করিও, ঠিক আছে? এখান থেকে তোমার মেইন ফিজিক্স স্টার্ট হইবে। ওকে, ওকে, সো কাইনেমেটিক্স স্টার্ট করার আগে আমি তোমার কয়টা মানে কি কইতাম, আই উইল গিভ ইউ এ সেন্স কি আমরা এই দুই চ্যাপ্টারে কি পড়ার চেষ্টা করলাম। ওকে, দেখো আমি যে এখন তোমার লগে কথা কইতাছি, আই এম সিটিং ইন মাই রুম, ঠিক আছে? আর তুমিও তোমার রুমে বয়া। ওকে, ইউ আর লিসনিং টু মাই ভিডিও, বা উই ক্যান সে ইউ আর লিসনিং টু মাই লেকচার। ওকে, তো দেখো আমি আমার রুমে এট প্রেজেন্ট বয়া আছি, ঠিক আছে? বাট আই এম ইনসাইড, আমি কই আছি? আই এম ইনসাইড দি আর্থ। আর্থের আমি যদি ব্রডার পার্সপেক্টিভে কথা কই, একটু বড়ভাবে কথা কই, আমি কই আছি? আই এম ইনসাইড দি আর্থ। আর্থের ভিতরে আছি না আমরা? আই এম ইনসাইড দি আর্থ। আর আর্থটা কি আছে? আর্থ কি রেস্টে আছে? না, আর্থ ইজ নট ইন দ্যাট রেস্ট। আর্থ ইজ মুভিং এট এ ভেরি হাই স্পিড অ্যাবাউট দি সান। সানের অ্যারাউন্ডে হে ঘুরতেছে, রাইট? তো যদি আমি আছি আর্থের ভিতরে, এন্ড আর্থ যদি রেস্টে না থাকে, তো অবভিয়াসলি আই এম অলসো, তুমি যে ব্রডার পার্সপেক্টিভে দেখো, আই এম অলসো ইন মোশন। আমিও মোশনে আছি, তুমিও কি আছো? ইউ আর অলসো ইন মোশন। আমরা দুজনে কি আছি? মোশনে আছি। আমরা আর্থের ভিতরে আছি, আর আর্থ ইজ রিভলভিং রাউন্ড দ্য সান, ঠিক আছে? তো আমরা দুজনই কি আছি, আমার লাগতেছে কি আমি রেস্টে আছি, কিন্তু কি আমি আর্থের ভিতরে, আমি বাইরের কোনো রেফারেন্স পাইলাম না। আমার লাগে কি আমি রেস্টে আছি, বাট অ্যাকচুয়ালি দেখতে গেলে আই এম নট এট রেস্ট। আই এম নট এট রেস্ট, আই এম অলসো মুভিং। আর আমি কিরম টাইপের মোশনে আছি? আই এম মুভিং ইন এ নিয়ার সার্কুলার অরবিট, ঠিক আছে? আমি আর্থ আর্থ যে সানের অ্যারাউন্ডে ঘুরে, কিরম ঘুরে? ইট মুভস ইন এ নিয়ার সার্কুলার অরবিট। অ্যাকচুয়ালি একদম সার্কুলার হয় না, ইট মুভস ইন এ নিয়ার সার্কুলার অরবিট, ঠিক আছে? তো আমিও কি আছি? আই এম অলসো ইন এ মোশন, ঠিক আছে? আমরা একটা মোশন আছি, আমরা নিয়ার সার্কুলার মোশন আছি, রাইট? তারপরে আরো এক্সাম্পল দেখো, সাপোজ তুমি যদি তোমার ঘরে কি আছে, সাপোজ তুমি ঘরে বোয়া, তো তোমার উপরে ফ্যান চলতেছে, আই গেস হোপফুলি, ঠিক আছে? তো ফ্যান যে চলে, ফ্যান ইজ অলসো রোটেটিং। ঘুরেন না, একটা জায়গার মধ্যে ঘুরতেছে, তো অবভিয়াসলি ফ্যানও কি আছে? ইট ইজ অলসো ইন এ কাইন্ড অফ মোশন, ঠিক আছে? তারপরে সাপোজ তুমি একটা জিনিসরে ভাবো থ্রো করলাই, উপরের দিকে থ্রো করলাই, তো অবভিয়াসলি হ্যাঁ কি আইছে? মোশনের মধ্যে আইছে, ঠিক আছে? তো তোমার, আমি এটাই কোয়ার চেষ্টা করো, তুমি এখান থেকে এখানে গেছো, ভাবো তুমি তোমার ঘর থেকে ইউ হ্যাভ কাম টু কলেজ আইছো, তো তুমি কিরম আইছো? ইউ মানে তুমি মোশন করিয়েই তো আইছো না? ইউ হ্যাভ মুভ ফ্রম ইউর হোম টু ইউর কলেজ, তুমি একটা মোশনে আইছো, ঠিক আছে? এখানেও একটা মোশনের কনসেপ্ট আছে, ঠিক আছে? তারপরে আমি যদি, আমরা যে এভরিথিং, মানে আমি কি বললাম, এভরিথিং, আমরা তুমি যদি তোমার আশেপাশে দেখো,
সব জিনিসই কি আছে, মোর লেস এভরিথিং ইজ ইন মোশন। সবকিছু কি আছে, মোশনেই আছে, মোর লেস। ওকে, কোন কোনখান থেকে দেখতেছো এটাও বেশি ডিপেন্ড করে, কিন্তু মোর লেস এভরিথিং ইজ ইন এভরিথিং ইজ ইন এ কাইন্ড অফ মোশনের মধ্যেই আছে। ওকে, তো এরকম টাইপের আইডিয়া তুমি, আইডিয়া কি মানে এইসব জিনিস মানে, মানে তুমি মোশন পড়ায় মানে ইনডাইরেক্টলি তুমি কি পড়ছো, তুমি সবকিছুই তোমার আশেপাশে জিনিসগুলো পড়তেছো। ঠিক আছে, ওকে। এখন তুমি যে আরো ডিটেইলে আও, আরো যে ডিটেইলে আও, সাপোজ চার্জ তো বুঝে বই তোমরা চার্জ। ওকে, যেমন কি আমি তোমার এক্সাম্পল দেওয়া কই, এটা তো এমনি তোমার মুখে বলে বুঝতে হবে না। সাপোজ এখানে কাইনেমেটিক্স লেখা আছে, আমি বুঝে দিলাম তোমার হোয়াট ডাজ কাইনেমেটিক্স মিনস। সাপোজ সাপোজ আমার কাছে একটা চার্জ আছে, সাপোজ আই হ্যাভ এ পজিটিভ চার্জ। আমার কাছে কি আছে, আই হ্যাভ এ পজিটিভ চার্জ, পজিটিভ একটা চার্জ আছে। ওকে, এখন আমি ভাবো এই চার্জটা কই রাখলাম। সাপোজ আমি এই চার্জটা কই রাখছি, আমি এই চার্জে একটা ইলেকট্রিক ফিল্ডের প্রেজেন্সে রাখছি। ইলেকট্রিক ফিল্ড তো বুঝে বোঝে তোমরা, আই গেস ইলেকট্রিক ফিল্ড শুনছো বোধ ওয়ার্ড ইলেকট্রিক ফিল্ড। ঠিক আছে, বা ইলেকট্রিক ফিল্ড যদি তোমার বেশি বড় জিনিস লাগে, আই উইল নট ইউজ ইলেকট্রিক ফিল্ড, ইউজ এ নিউ, I just use a new one. Okay, so wait for a minute. Okay, ইলেকট্রিক ফিল্ড তোমার আই গেস ভেক্টর ভেক্টর দিলে এরকম যে অ্যারো দিছিলাম, অ্যারো দিলে তুমি একটু কনফিউশন থাকবো। সাপোজ এরকম টাইপের বুঝো, সাপোজ আমার কাছে একটা পজিটিভ চার্জ আছে। ওকে, এখন এখানে যদি আমি আরেকটা নেগেটিভ চার্জ আনি এর আশেপাশে আনছি, অবভিয়াসলি কি হয়, পজিটিভ আর নেগেটিভ কি হয়, অ্যাট্রাক্ট ইচ আদার, হয়তো অ্যাট্রাক্ট হয়তো। অবভিয়াসলি এই পজিটিভটা কোন দিকে মুভ করবো, এদিকে মুভ করবো, আর এই নেগেটিভটা কোন দিকে মুভ করবো, এদিকে মুভ করবো। অবভিয়াসলি এই দুইটা কি আইতেছে, মোশন আইতেছে না, আর মোশন তো চার্জও যদি মুভ করে এই সময় কি থাকে, আমার মোশন থাকে। ঠিক আছে, যেমন কি তারপরে ফর এক্সাম্পল তুমি যদি কি করবে, সাপোজ তুমি তোমার কাছে ম্যাগনেট আছে, ম্যাগনেটে কি থাকে, নর্থ পোল থাকে, বার ম্যাগনেট আছে। সাপোজ আমার কাছে একটা বার ম্যাগনেট আছে, দিস ইজ নর্থ পোল অফ দি ম্যাগনেট, দিস ইজ সাউথ পোল অফ দি ম্যাগনেট। এটার সামনে যদি আমি জিরো মানি, সাউথ আর একটা নর্থ আনি, কি হইব, এই ম্যাগনেট গুলা কি তৈরি অ্যাট্রাক্ট হইব না, এই নর্থ আর সাউথে কি করে অ্যাট্রাক্ট করে, তবে দিস ম্যাগনেট উইল মুভ ইন দিস ডাইরেকশন, দিস ম্যাগনেট উইল মুভ ইন দিস ডাইরেকশন। তো এখানেও কি হয়েছে, একটা মোশন আইতেছে। ঠিক আছে, তো আমি তোমার এটা করার চেষ্টা করলাম কি, এভরিথিং, যে কোনো জিনিস তুমি নর্মাল আশেপাশে তোমার জিনিস দেখো, যেটা আমরা মেকানিক্স এর আন্ডারে পড়ে, কিছু জিনিস দেখো, তুমি চার্জের মাত মাতো, তুমি ম্যাগনেটস এর মাত মাতো, এভরিথিং, সবকিছু কি হয়, সবকিছু কিছু না কিছু ধরনের ফোর্স ফিল করে, আর ফোর্স ফিল করার পরে হেরার মধ্যে কি হয়, একটা মোশন হয়। ঠিক আছে, ফোর্স মানে যেমন কি এই যে পজিটিভ চার্জ, এই নেগেটিভ চার্জ এদিকে কেন মুভ করতেছে, এই নেগেটিভ চার্জটা এইদিকে কেন মুভ করে, কেন কি এই পজিটিভ চার্জে কি করে, হেরে একটা ফোর্স দেয়। ঠিক আছে, যেমন কি এই যে বার ম্যাগনেটের সাউথ পোলটা এদিকে কেন মুভ করে, হোয়াই ইট ইজ মুভিং ইন দিস ডাইরেকশন, কেন কি এই নর্থ পোলে কি করে, এর একটা ফোর্স দেয়। ঠিক আছে, তো যেখানেই ফোর্সের মাত আইব, ফোর্স অ্যাপ্লাই করার সময় কিটা হয়, জিনিসটা জেনারেলি কি হয়, জিনিসের মোশন, জিনিসটা জায়গার থেকে লড়ি যায়, আর জিনিসটা জায়গার থেকে লড়ি যাওয়া মানে কিটা, এর মধ্যে কি আই গেছে, মোশন আই গেছে। ঠিক আছে, যেমন কি সাপোজ সাপোজ এখানে একটা একটা ফুটবল রাখা, এখানে ফুটবল, ঠিক আছে, একটা ফুটবল আছে। ঠিক আছে, কারণ তুমি তুমি এটা তুমি ভাবো, হ্যাঁ, তুমি এটা কি করে, ইউ আর কিকিং দিস বল, তুমি এটা কিক করে, তো কিকিং দিস বল, কিক করলে বলটা কিরকম যাইব, এরকম যাইব না, ইউ গো ইন দিস ডাইরেকশন দিকে যাইব, মুভ করবো। ওকে, তো এই যে তুমি কিক করছো, তুমি কি করছো, ইউ অ্যাপ্লাইড এ ফোর্স, আর এই ফোর্স অ্যাপ্লাই করার পরে কি হয়েছে, বডিটা মুভ করছে, করছে তো। ঠিক আছে, এটা এই যে এখান থেকে বলটা যে এখানে গেল, এখান থেকে সম্ভব বাবু এখানে গেছে বলটা, এই যে গেছে, এই যে বলটা গেছে এখানে, এটা কি হয়েছে, এটার মোশন হয়েছে এখান থেকে, বুঝছো। তো আমি এটাই করার চেষ্টা করলাম কি, তুমি যদি তোমার আশেপাশে জিনিসগুলো দেখো, অবজার্ভ করো, সব মোটামুটি সব জিনিসই দেখবা কিছু না কিছু ধরনের মোশনই আছে। ঠিক আছে, তুমি কোন পয়েন্ট থেকে দেখরা এটা ডিপেন্ড করে, বাট অলমোস্ট এভরিথিং ইজ ইন এ কাইন্ড অফ মোশন। ঠিক আছে, তো আমরা চ্যাপ্টার 3 আর চ্যাপ্টার 4 এর মধ্যে আমরা মোশনটা পড়ার চেষ্টা করবো। ঠিক আছে, কাইনেমেটিক্স পড়া মানে তুমি মোশনটারও পড়বা। ওকে, এখন আও কাইনেমেটিক্স এর ডেফিনেশন, কাইনেমেটিক্স এর ডেফিনেশন কি হয়, কাইনেমেটিক্স এর ডেফিনেশন জাস্ট স্টার্টিং একটা ব্যাকগ্রাউন্ড দিলাম, আমরা কি পড়ার চেষ্টা করলাম এখানে। কাইনেমেটিক্স এর ডেফিনেশন কি হয়, হোয়াট ইজ কাইনেমেটিক্স, কাইনেমেটিক্স বেসিক্যালি মিনস
your study of motion. Kinematics basically means your study of motion without being interested in its cause. Without being, কেউ জিজ্ঞাসিত না হোয়াট ইজ কাইনেমেটিক্স, এটা কোনোদিন পরীক্ষা রাখতো না। উইদাউট বিং ইন্টারেস্টেড ইন ইটস কজ, ঠিক আছে। স্টাডি অফ মোশন উইদাউট বিং ইন্টারেস্টেড ইন ইটস কজ, স্টাডি অফ মোশন না লেখা পিওর মোশন, প্রপার ওয়ার্ড, স্টাডি অফ পিওর মোশন উইদাউট বিং ইন্টারেস্টেড ইন ইটস কজ, ঠিক আছে। কজ কিল দিকে মোশন হইতেছে এটা তোমার জানার কোনো দরকার নাই এই দুই চ্যাপ্টারে। কেন মোশনটা হইতেছে, কেন মোশন হইতেছে আমার জানতে কোনো ইচ্ছা নেই, এটা আমরা পড়ে পড়বো। প্রথম আমরা কিতাব মোশনটারে পড়বো। কেন কি, যে কোনো ধরনের ফোর্স হোক, তোমার নর্মাল তুমি বডির ফোর্স অ্যাপ্লাই করো, নর্মাল তুমি বডিতে যেটা ধাক্কা দিটা এটা কররা ওইটা কররা, ঠিক আছে, এটা তো ফোর্স আছেই, ঠিক আছে। নর্মাল ফোর্স হোক বা তোমার কোনো চার্জ থাকলে কি হইব, তোমার কাইন্ড অফ তোমার ইলেকট্রিক্যাল ফোর্স থাকবো, ম্যাগনেট থাকলে কি থাকবো, দেয়ার উইল বি ম্যাগনেটিক ফোর্স, ঠিক আছে। তো যে কোনো ধরনের ফোর্স হোক, যে কোনো ধরনের নেচারে বেসিক্যালি 4 ধরনের ফোর্স থাকে, ওইটার মধ্যে যে কোনো ধরনের ফোর্স হোক, আলটিমেট কজ কি, আলটিমেট কজ হলো তোমার মোশন, ঠিক আছে। আবার কই, নেচারের যে কোনো ফোর্সের কথা কই আমি, আলটিমেট কজ, আমার আলটিমেট জিনিসটা কি হইব, ফোর্সের লাগি, ফোর্স ফোর্স তুমি অ্যাপ্লাই করতো বা ফোর্স অ্যাপ্লাই হয়েছে, সেটাই হোক, এটার মধ্যে আলটিমেট কজটা কিটা, আলটিমেট কজ হইল, মানে আলটিমেট জিনিসটা কি হইব, জিনিস হইব তোমার মোশন হইব, ঠিক আছে। তো প্রথম আমরা কিতা করলাম, প্রথম আমরা মোশনরে পড়লি, মোশনটারে পড়লে লাভ কি হইব, উই ক্যান অ্যাপ্লাই দিস কনসেপ্ট অফ মোশন টু ইচ এন্ড এভরি ফোর্সেস। যে কোনো ধরনের ফোর্স হোক, তোমার গ্রেভিটেশনাল ফোর্স হোক, ইলেকট্রিক্যাল ফোর্স হোক, ম্যাগনেটিক ফোর্স হোক, নিউক্লিয়ার ফোর্স হোক, যে কোনো ধরনের ফোর্স হোক, তুমি ওই সেম কনসেপ্ট অফ মোশন রে তুমি ওই পার্টিকুলার ফোর্সের মধ্যে তুমি অ্যাপ্লাই করতে পারবে। এর লাগি কাইনেমেটিক্সটা প্রথম পড়ানো, বুঝছো, এর লাগি কাইনেমেটিক্সটা প্রথম পড়ানি হয়, তারপরে তোমার ফোর্স বগেরা পড়ানি হয়, মানে কি এইসব কনসেপ্ট আমি ওইখানে গিয়ে অ্যাপ্লাই করতে পারি, ঠিক আছে, বুঝছো। ঠিক আছে দোস্ত, কাইনেমেটিক্স কি, কাইনেমেটিক্স ইজ দি স্টাডি অফ পিওর মোশন উইদাউট বিং ইন্টারেস্টেড ইন ইটস কজ, রাইট। তখন so this is basically is your chapter 3 NCERT দেখবা তুমি, this is chapter 3 motion in a straight line, motion in a straight line পড়বো আমরা। chapter 3 starting introduction লাগছে, তারপরে এরা various definition वगैरह দিয়া গেছে। it's a very easy chapter, motion in a straight line অত complex না, but we have to practice a lot of numericals আমরা অনেক প্র্যাকটিস করতে লাগবে, ঠিক আছে। নিউমেরিক্যাল প্র্যাকটিস করতে করতে this is the first chapter of your physics, physics তোমার প্রথম চ্যাপ্টার, এটা নিউমেরিক্যাল তোমার স্ট্রং থাকে, you will have a confidence in solving physics problems, okay. So we'll solve a lot of problems after such a moment. So first হলো motion in a straight line, motion in a straight line এর তুমি যে introductory part, okay, তুমি একটু পড়িও, কাইনেমেটিক্স এখানে লেখছে রেক্টিলিনিয়ার মোশন কি হয়, মোশন ইন এ স্ট্রেট লাইন, যে মোশন ইন এ স্ট্রেট লাইন রে আমরা রেক্টিলিনিয়ার মোশন করি, এটা কাইন্ড অফ কইতে পারো, ইট ইজ সিনোনিম, সেম ওয়ার্ড আর কি, সেম মিনিং এর ওয়ার্ড, motion in a straight line go, বা in short you can say rectilinear motion, straight line is known as rectilinear motion, ঠিক আছে। so these are various NCERT এর মধ্যে লেখা আছে, we'll go through this, okay. তো আমরা আস্তে আস্তে এই চ্যাপ্টারে শুরু করি, okay, we'll start with this chapter. এখন ফার্স্ট কথা হইলো, এখানে কি পড়তাম আমরা, উইল স্টাডি মোশন ইন এ স্ট্রেট লাইন, উইল স্টাডি first we'll study motion in a straight line, then we'll go to motion in a plane. First we'll study motion in a straight line, straight line, motion in a straight line. তো এই মোশনের কিছু তোমার কি পয়েন্টস কই, ফর এক্সাম্পল তোমার একটা এক্সাম্পল দিই, এরকম টাইপের মোশন তুমি কই পাইবে, ফর এক্সাম্পল সবচেয়ে কমন এক্সাম্পল হইলো, মানে অনেক নিউমেরিক্যাল এটার উপরে থাকে, ওকে। সাপোজ straight line, for example, suppose this is my ground, okay, এখানে আমি দাঁড়াই, তুমি দাঁড়াই বাবা, ওকে, ইউ আর স্ট্যান্ডিং ইন দ্য গ্রাউন্ড, তুমি একটা জিনিসটা থ্রো করছো উপরে দিয়া, তুমি একটা জিনিসটা কি করছো উপরে দিয়া থ্রো করছো, সাপোজ ইউ হ্যাভ এ বল, একটা বল আছে, তুমি এটা কি করছো উপরে দিয়া থ্রো করছো, দাঁড়াও গেছে, তো মিটারে কি করছো, ইউ হ্যাভ উপরে দিয়ে এটারে থ্রো করছো,
চেঞ্জ দি কালার। তুমি এটার উপরের দিকে থ্রো করছো, হ্যাঁ ঠিক আছে, একটা গ্রাউন্ড, দিস ইজ মাই গ্রাউন্ড, তুমি দাঁড়াইলে এখানে এন্ড ইউ হ্যাভ থ্রোন ইট ভার্টিক্যালি আপ, উপরের দিকে থ্রো করছো, তো এটা কেমনে যাইবো? অবভিয়াসলি উইল গো আপ 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 আপ, ঠিক আছে। তোমার কতটুকু ভেলোসিটি থ্রো করলা এটার উপরে ডিপেন্ড করে, মানে এখানে কত জুড়ে উপর দিকে থ্রো করবে এটার উপরে ডিপেন্ড করবে কি এটা কত হাইটে যাইবো। ভাবো তুমি সাম ভেলোসিটি থ্রো করছো, এটা উপরে গেছে, ওকে, গিয়া তারপরে কি হইব, অটোমেটিক এটা কি যাইবো এখানে, বা অতটুকু পর্যন্ত যায়, এটা যাইবো, যাওয়ার পরে কি যাইবো, এটা ঘুরিয়ে আইবো না আবার, কাম ডাউন ডাউন, ঠিক আছে, যাইবো, তারপরে ইউ ক্যান অলসো ক্যাচ ইট হিয়ার, তুমি ক্যাচ, ঠিক আছে। তো বেসিক্যালি এই যে মোশনটা, এটা কি টাইপের মোশন, কি টাইপের মোশন, দিস ইজ ওয়ান ডাইমেনশনাল মোশন, মোশন স্ট্রেট লাইন না, গেছো আইসো, এই বলটা যে গেছে তোমরা আবার ঘুরিয়ে আইছে, এটা কি টাইপের মোশন, দিস ইজ বেসিক্যালি মোশন ইন এ স্ট্রেট লাইন, মোশন ইন স্ট্রেট লাইন, এটা আমরা কি করি, দিস অলসো নোন এজ ওয়ান ডাইমেনশন, ওয়ান ডি মোশন, ওয়ান ডি মোশন মানে মোশন ইন এ স্ট্রেট লাইন, ওকে, দিস ইজ মানে ক্লাসিক এক্সাম্পল অফ মোশন ইন এ স্ট্রেট লাইন, ওকে। এই জিনিসটা এখানে দাঁড়ায় কেন, দাঁড়ায় কেন, কেন কি আর্থ ইজ পুলিং দ্য বল টুয়ার্ডস ইটস সেন্টার না, আর্থে কি করে, আর্থে এই বলরে কি করে, গ্রেভিটেশনাল ফোর্স দেয়, তো গ্রেভিটেশনাল ফোর্সের লাগি এ একটা পয়েন্ট থেকে দাঁড়াই যায়, তারপর এটা ঘুরিয়ে যায় না, তাহলে তো যদি আর্থে গ্রেভিটি না থাকতো বা গ্রেভিটেশনাল ফোর্সই না থাকতো, এই বলটা স্লো করলে উপরের দিকে গেল গিয়ে, একটু এটা ক্রস থিং, মানে কোনদিন এটা ঘুরিয়ে আইল না, স্পেসে গেল গিয়ে, ঠিক আছে। হেন্স জি ইজ অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি, ফুল মনে এটার ব্যাপারে, সিন্স দিস ইজ অ্যাক্টিং ডাউনওয়ার্ডস, তো এর লাগি বলটা ঘুরিয়ে আই যায় না, তো যাই হোক, এটা আমরা ডিটেলে পড়ে যাই না, প্রথম আমি ফার্স্ট তো তোমার আমি এক্সাম্পল দিলাম, ওকে, দিস ইজ এ ক্লাসিক এক্সাম্পল অফ মোশন ইন এ স্ট্রেট লাইন, ওকে। আরো এক্সাম্পল দেখো, আর তো তুমি স্ট্রেট লাইনে হাঁটরা, এটা তো কমন এক্সাম্পল, তোমার মুভিং ইন এ স্ট্রেট লাইন, দিস ইজ দ্য কমন এক্সাম্পল, তুমি একটা জায়গা থেকে আরেক জায়গায় স্ট্রেট লাইনে গেছো, তো দিস ইজ এ কমন এক্সাম্পল, এটা তো কোয়ার দরকার নেই, ওকে। আরো কি কি এক্সাম্পল আছে, যেমন কি সাপোজ 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 যেমন কি তোমার ফ্লাইটের পাথ, ফ্লাইটের পাথ কিরকম থাকে, জেনারেলি স্ট্রেট লাইনে থাকে, ফ্লাইট প্লেন প্লেন, যেমন কি সাপোজ আমরা এয়ারপোর্ট করি, সাপোজ শিলচর, শিলচর শিলচর ইজ আওয়ার এয়ারপোর্ট, শিলচর এখানে, শিলচর দিস ইজ ভাবো শিলচর এয়ারপোর্ট, শিলচর থেকে ভাবো we are going to New Delhi, New Delhi যাইলাম, ওকে, we are going to New Delhi, অবভিয়াসলি ফ্লাইটের পাথটা কিরকম থাকে, ভাবো ডাইরেক্ট ফ্লাইট ফ্রম শিলচর টু নিউ দিল্লি, ফ্লাইটটা কিরকম যাইবো, অবভিয়াসলি এত কিরকম যাইবো, উইল মুভ ইন স্ট্রেট লাইন, স্ট্রেট যাইবো না, উইল গো ডাইরেক্টলি ক্লিকা উপরে হাওয়া দিয়ে যাইবো না, এয়ার দিয়ে মুভ করবো, অবভিয়াসলি উইল গো ইন স্ট্রেট লাইন, ঠিক আছে, উইল গো ইন এ স্ট্রেট লাইন, ঠিক আছে। তো এরকম দিস ইজ অলসো এন এক্সাম্পল অফ কি আমার ফ্লাইটের যে মোশন থাকে, দিস ইজ অলসো এন এক্সাম্পল অফ ইউর ওয়ান ডাইমেনশনাল মোশন, যদি ফ্লাইট স্ট্রেটে যায় আর কি, ফ্লাইট যখন তেরা বেকা হয়ে ঘুরিয়ে যায়, তো দেন ইট ইজ নট মোশন ইন ওয়ান ডাইমেনশন বা মোশন ইন স্ট্রেট লাইন, দিস ইজ অলসো কি মানে এক্সাম্পল অফ মোশন ইন স্ট্রেট লাইন। বা ট্রেনের মোশন, ট্রেনের ট্র্যাকও কি থাকে, জেনারেলি স্ট্রেটই থাকে, বা কোনো কার্ভ বাগেরা না হয়, দিস ইজ অলসো এন এক্সাম্পল অফ মোশন ইন স্ট্রেট লাইন, ওকে। বা তুমি স্ট্রেট রোডে মুভ করবে, you are moving in a straight road, you are moving in a straight path, all these are examples of motion in a straight line, okay। এখন দেখো, এখন মোশন ইন এ স্ট্রেট লাইন ডিফাইন করার লাগি আমরা কি করি, এটা বলছে বোধ হয়ে গেছে, মোশন ইন স্ট্রেট লাইন কি হয়, এরকম টাইপের কোশ্চেন আমরা অনেক করবো, উইল ডু এ লট অফ কোশ্চেন দিস প্যাটার্ন। এখন দেখো, সাপোজ সাপোজ I am standing at this point, about this point is A, this point is A, আমি এখানে দাঁড়ানি হবে, just drop this, suppose I am standing at this point, আমি এখানে দাঁড়ানি, ওকে, এই পয়েন্ট, this point is A, মানে এখান থেকে আমি ভাবো এই পয়েন্টে যাইনি, go to this point is B, okay, this point is your B, okay, I'll go move from A to B in a straight line, I'll move in a straight line, সোজা যাইবো আমি, একদম স্ট্রেট যাইবো, I'll move in a straight line, it will move in a straight line, এখান থেকে এখানে গেছি, okay, this is my A, this is my B। তখন আমি যে এখান থেকে এখানে গেছি, ওকে, আমি কতটুক মিটার গেছি, কত সময় লাগছে,
কত আমার ভেলোসিটি আসলো, ঠিক আছে, সবকিছু আমার বাই করতে লাগবে এখানে। মোশন স্টাডি করা মানে কি, মোশন স্টাডি করা মানে তুমি কি কি বাই করতে লাগবে, তোমার কতটুকু তুমি মুভ করছো বাই করবে না। আমি যে এ থেকে বি গেছি, এর থেকে যে বি গেছি, আমার কতটুকু আমি মুভ করছি এটা আমার বাই করতে লাগবে। মোশনটা স্টাডি করতে হয় না, ইউ ওয়ান্ট টু স্টাডি মোশন। মোশন মানে কি, একটা জায়গা থেকে একটা জায়গায় যাওয়া, একটা জায়গা থেকে একটা জায়গায় যাওয়া। তো এখানে আমি কই গেছি, এর থেকে বি গেছি। তো অবভিয়াসলি এটা স্টাডি করা মানে কি, আই হ্যাভ টু নো, মানে আমার জানতে লাগবে কি এর থেকে বি আমি কতটুকু মুভ করছি, রাইট। তারপরে এর থেকে বি মুভ করতে আমার কত সময় লাগছে এটা আমার জানতে লাগবে। তারপরে কি আছে, যেমন কি এর থেকে বি আমি কি কনস্ট্যান্ট ভেলোসিটি গেছি, না আমার ভেলোসিটি চেঞ্জ হয়েছে, চেঞ্জ হইলে কতটুকু হয়েছে, কতটুকু আমার চেঞ্জ, যদি চেঞ্জ ভেলোসিটি চেঞ্জের মাত মাতি যে আমার কতটুকু অ্যাক্সিলারেশন হয়েছে, ঠিক আছে। এইসব জিনিস আমার এখানে স্টাডি করতে লাগে, ঠিক আছে। জিনিস স্টাডি করতে লাগে। মোশন স্টাডি করা মানে, স্টাডিং মোশন মিনস স্টাডিং মোশন means means we have to know we have to know we have to know let's see, we have to know about কি জানতে লাগবো আমার, you have to know about distance moved, কতটুকু ডিস্টেন্স মুভড হয়েছে, ঠিক আছে। we have to know about velocity, distance moved এর লগে you can also say about distance moved বা displacement জানতে লাগবো। displacement কি হয়, and I'll explain, ঠিক আছে। আমার কি জানতে লাগবো, ডিস্টেন্স মুভ জানতে লাগবো, বা আমার কি জানতে লাগবো, I have to know displacement, ঠিক আছে। এটা কি হয় আমি তোমাকে বুঝিয়ে গেলাম। তুমি যদি বাংলায় পড়িয়ে থাকো, ইউ ট্রাই টু কোরিলেট দি ওয়ার্ডস, তোমার নাইনের বই খুলিয়া জিনিসগুলো মিলাইও, দেন ইট উইল বি ইজি ফর ইউ টু আন্ডারস্ট্যান্ড কুইকলি। হ্যাঁ, ওকে। ডিস্টেন্স মুভ বা ডিসপ্লেসমেন্ট জানতে লাগবো, বোথ আর ইন মিটার্স। এটাও মিটারে থাকে, এটাও কি থাকে, মিটারে থাকে, এসআই ইউনিটস। হ্যাঁ, তারপরে কি জানতে লাগবো, আই হ্যাভ টু নো স্পিড অর ভেলোসিটি জানতে লাগবো, এটাও মিটার পার সেকেন্ডে থাকে, এসআই ইউনিটে, এটারও মিটার পার সেকেন্ড লাগবে। এখন ভেলোসিটি চেঞ্জ হওয়ার কি না, এইসব জিনিসের আইডিয়া কেমনে পাইমু, আই উইল গেট ইট ফ্রম অ্যাক্সিলারেশন, কি থাকে, মিটার পার সেকেন্ড স্কয়ার, ঠিক আছে। তো অল দিস থিংস বা আর প্লাস একটা জিনিসের টাইম আমি ভুলে গেছি, টাইমও তোমার জানতে লাগবে। অল দিস থিংস শুড বি নোন টু এক্সপ্লেন দি মোশন, কিরম ভাবে মোশনটা হয়েছে এটা বুঝাইবার লাগি আমার এইসব জিনিসের ব্যাপারে জানতেই লাগবে, ঠিক আছে। তো এটাই লিখছি আমি, স্টাডিং মোশন মিনস উই হ্যাভ টু নো অ্যাবাউট অল দিস থিংস আমার জানতে লাগবে। তো আমরা এই চ্যাপ্টারে কি করবো, উইল ফোকাস ইন আন্ডারস্ট্যান্ডিং দিস থিংস, উইল ফোকাস অন ইন আন্ডারস্ট্যান্ডিং দিস থিংস, বা এইসব জিনিসের টেকনিক্যাল অ্যাসপেক্টস বগেরা আমরা ডিসকাস করবো। ওকে, উইল ডিসকাস দি টেকনিক্যাল অ্যাসপেক্টস অফ দিস টার্মস। ওকে, তো এইসব জিনিসের ডিটেলে যাওয়ার আগে আমরা আরেকটা খুবই ইম্পর্টেন্ট জিনিস আছে যেটার ব্যাপারে তোমার জানা উচিত, বা যেটা ছাড়া তুমি এইসব জিনিসটা ডিফাইনই করতে পারতে না, ঠিক আছে। দ্যাট থিং ইজ ইয়োর ফ্রেম অফ রেফারেন্স, অর ইউ ক্যান সে রেফারেন্স পয়েন্ট, ঠিক আছে। রেফারেন্স পয়েন্ট মানে কি হয়, রেফারেন্স পয়েন্ট হলো এরকম একটা পয়েন্ট যেটার থেকে আমি, যেটা রেসপেক্টে আমরা এইসব মেজারমেন্টস গুলা করবো আর কি, ঠিক আছে। মানে রেফারেন্স পয়েন্ট যদি তোমার না কোয়া হয়, দেন আমরা সবের আনসার কি হইব, সেম আইতো না। আমার লাগে একটা ডিফারেন্ট সেট অফ আনসার আইতে পারে, তোমার লাগে একটা ডিফারেন্ট সেট অফ আনসার আইতে পারে, অন্য কেউ লাগে আরো আরো অন্য কোনো আনসার আইতে পারে, ঠিক আছে। সবকিছুরে একটা সেম জায়গা রাখার লাগে একটা রেফারেন্স পয়েন্ট বা ফ্রেম অফ রেফারেন্স ডিফাইন করা ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন মোশন রে বুঝাইবার লাগে একটা ফ্রেম অফ রেফারেন্স বা রেফারেন্স পয়েন্ট ডিফাইন করা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। ফর এক্সাম্পল আমি তোমাকে বুঝাই দেবো, এখানে যেমন কি আমরা এখানে কি পড়লাম, উই আর স্টাডিং ওয়ান ডাইমেনশনাল মোশন, রাইট। আমি কই গেছি, এ থেকে বি গেছি, ইন এ স্ট্রেট লাইন গেছি, ওয়ান ডাইমেনশনাল মোশনে গেছি, ঠিক আছে। তখন রেফারেন্স পয়েন্ট মানে কি হয়, যেমন যেমন কি সাপোজ সাপোজ এখানে একটা পয়েন্ট আছে, এখানে একটা পয়েন্ট আছে, দিস পয়েন্ট ইজ ও, সাপোজ ওকে, দিস পয়েন্ট ইজ ও, I just change my color. Okay, this point is O. O, হ্যাঁ। তখন এটারে কি ধরলি, আই টেক দিস অ্যাজ 0 মিটার, এটারে কি ধরলি ভাই, 0 মিটার ধরলি ভাই। ধরার পরে তখন এখানে এটার রেসপেক্টে কি পাইবা, এর একটা পজিশন পাইবা না, পাইবা না নি, ভাবো এখান থেকে ভাবো 2 মিটার আছে, ইউ উইল রাইট 2, মানে তুমি কি কইবা, এই যে 2 মিটারস। ওকে, তারপরে এটার রেসপেক্টে কি পাইবা, বি এর একটা পজিশন পাইলি ভাই না,
বির একটা পজিশন পাইবাই না নি বি ভাবো কত আছে ভাবো 5 মিটার্স আছে তো বি উইল বি ইন 5 মিটার্স কার রেসপেক্টিভ ওর রেসপেক্টিভ রাইট ওর রেসপেক্টিভ ঠিক আছে তো ওটা হলো কি আমার রেফারেন্স পয়েন্ট ও ইজ মাই রেফারেন্স পয়েন্ট ওকে ঠিক আছে রেফারেন্স পয়েন্ট ঠিক আছে আর এই রেফারেন্স পয়েন্ট যেখান থেকে তুমি মাপতেছো এখানে কি থাকবে একটা ঘড়িও থাকবে ঘড়িটা মাপবায় ঘড়িটা কেন রাখি ঘড়ি মাপবায় না ঘড়িটা কেন রাখবায় কেন কি টু মেজার টাইম টাইম মাপতে লাগবে না টাইমটা কই থেকে মাপবায় এখান থেকে দাঁড়াইয়া এখানে ঘড়ি রাখছো এই রেফারেন্স পয়েন্টে ঘড়ি রাখবে আর ঘড়িটা রাখবে আর ওই ঘড়ির তুমি টাইম মাপবে ঠিক আছে ঘড়িটা রেফারেন্স মান লাগবে কি ঘড়ি তো যে কোনোখানে রাখলে একই রিডিং আইব না ঘড়ি তো সবসময় সেমই দিব কিন্তু রিলেটিভিটির মধ্যে বা তুমি যদি নিয়ার স্পিড অফ লাইটে মুভ করা শুরু করো স্পিড অফ লাইট তো বুঝো না স্পিড অফ লাইট 10 মিটার পার সেকেন্ড রাইট অত এটার অ্যাবাউটে যদি এটার আশেপাশে এটাতে কমই মুভ করতে পারবে ঠিক আছে এরকম নিয়ার অ্যাবাউট স্পিডে মুভ করা শুরু করো টাইম ডাইলেট হয় ঠিক আছে বড় হয়েছে বেশি 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 টাইম লাগবে আর কি ঠিক আছে তো ওইসব জিনিস তো হায়ার লেভেলের জিনিস তো এর লাগি এখানে আমি জাস্ট মানে ফর ইউর বেসিক জিনিস আমি কি কইলাম আমি সব জিনিস কই থেকে মাপমো ওর থেকে মাপমো আর ঘড়িটা কই আছে আমার আই হ্যাভ এ ওয়াচ একটা ঘড়ি আছে আমার ঘড়িটা কই আছে এখানে রাখা ওকে রাখা ওকে ঠিক আছে তো এটারে কি কই আমরা রেফারেন্স পয়েন্ট কই হ্যাঁ রেফারেন্স পয়েন্ট কই আর ফ্রেম অফ রেফারেন্স কি হয় ফ্রেম অফ রেফারেন্স হলো যেমন কি ভাবো এটা রেফারেন্স পয়েন্ট দিস ইজ মাই রেফারেন্স পয়েন্ট দিস ও ইজ কি ও ইজ মাই রেফারেন্স পয়েন্ট রাইট হিয়ার ও ইজ মাই রেফারেন্স পয়েন্ট ঠিক আছে আর ফ্রেম অফ রেফারেন্স কি হয় এখন যদি তুমি একটা অ্যাক্সিস বানাই দেবো অ্যাক্সিস যেমন কি এটা তো ও এটারে কি কইতে পারে দিস ইজ প্লাস এক্স অ্যাক্সিস কইতে পারো আর এটারে এদিকে কি থাকবে জিরো করছো না জিরোর এদিকে কি থাকবো প্লাস থাকবো না এবং কি এটা হলো তোমার +1 +2 +3 +4 +5 এরকম থাকবো না +0 +1 +2 3 4 5 ঠিক আছে এদিকে কি থাকবো আমার প্লাস এক্স অ্যাক্সিস থাকবো আর এদিকে কি থাকবো লাইক মাইনাস এক্স অ্যাক্সিস না 0 -1 -2 ঠিক আছে এই যে প্লাস এক্স আর মাইনাস এক্স ধরছে এটা একটা লাইন ধরছে এটা কি তা কইবে এই যে টোটাল এই যে পুরো জিনিসটা তোমার যে প্লাস এক্স মাইনাস এক্স এই লাইনটা ধরিয়া তারপরে তোমার রেফারেন্স পয়েন্ট তারপরে তোমার ঘড়ি সব জিনিসটা ধরিয়া তুমি কি কইবা দিস ইজ ইয়োর সব জিনিসটা ধরিয়া কি কইবা দিস ইজ ইয়োর ফ্রেম অফ রেফারেন্স ঠিক আছে তখন আমরা ফ্রেম অফ রেফারেন্সের আরেকটু ডিটেইলে যাই দেখুন তখন আমরা এখানে কি পড়লাম মানে উইল স্টাডি মোশন ইন স্ট্রেট লাইন রাইট তো স্ট্রেট লাইন রে দেখো এটা লাগে আমি ফ্রেম অফ রেফারেন্স কেমনে বানাইছি স্ট্রেট হয়েছে না স্ট্রেট লাইন ড্র করি আমি সাপোজ দিস ইজ মোর অর লেস স্ট্রেট লাইন দিস ইজ স্ট্রেট লাইন রাইট তো এখানে দিস ইজ স্ট্রেট লাইন এটা হলো আমার ও ইজ ইয়োর রেফারেন্স পয়েন্ট দিস ইজ ইয়োর প্লাস এক্স এন্ড দিস ইজ ইয়োর মাইনাস এক্স ওকে আমি মুভমেন্টটা কইতে হয়েছে আমার এ থেকে বি তে মুভমেন্ট হয়েছে না এ থেকে বি তে মুভমেন্ট করছি আমি এখন দেখো এই যে এ থেকে বি মুভমেন্ট হয়েছে আমার এরকম এই লাইনে তো হয়েছে না ওই যে উপরে বানাইছি কিরকম হয়েছে আমার স্ট্রেট লাইনে গেছো না এ থেকে বি কিরকম গেছো ইউ হ্যাভ মুভড ইন এ স্ট্রেট লাইনে মুভ করছো তো এখানে এর পজিশন কি আসলো আমরা ধরছি তো না এখানে এই ধরছি এখানে তো একটু ধরা আছে দেখো কত ধরছি 2 ধরছি না তো এখানে এর কত x = 2 আসলো আর বি কত আসলো x = 5 আসলো রাইট এখন এই যে মোশনটার মধ্যে আমার ইন্টারমিডিয়েট পয়েন্টস গুলো কি এটা তো ইনিশিয়াল আর ফাইনাল পয়েন্ট এ হলো ইনিশিয়াল পয়েন্ট আর বি হলো ফাইনাল পয়েন্ট ইন্টারমিডিয়েট পয়েন্ট গুলো কি দেখো এ থেকে বি যাইতে কোন পয়েন্ট তুমি ধরিয়ে যাই কোন জব পয়েন্ট তুমি ধরিয়ে যাই এইসব পয়েন্ট ধরিয়ে যাই না ইউ আর টাচিং দিস পয়েন্ট এইসব পয়েন্ট হেঁটে যাই না ইউ আর টাচিং দিস পয়েন্ট এই সবটি পয়েন্ট ধরিয়ে যাই তো এই যে সবটি পয়েন্ট যে কোনো একটা পয়েন্ট যে কোনো এইগুলোর মধ্যে there will be infinite number of points between A and B এইগুলা সবটি পয়েন্টের মধ্যে যে কোনো একটা পয়েন্ট ডিফাইন করতে হলে তোমার কয়টা কোঅর্ডিনেট সিস্টেম লাগবে একটাই কোঅর্ডিনেট সিস্টেম লাগবে না ইউ নিড এক্স অনলি এবং কি এখানে একটা পয়েন্ট আছে বাবু ইট ইজ x = 3.1 বাবু ঠিক আছে এখানে একটা পয়েন্ট থাকবো ইট উইল বি লেস দেন 3.1 যে কোনো থাক সবটিরে বুঝে পারলে সবটি এক্স দিয়ে তুমি বুঝাইতে পারবে না অবভিয়াসলি বুঝাইতে পারবে ঠিক আছে তো একটা ওয়ান ডাইমেনশনাল মোশন রে বুঝাইতে হইলে বা মোশন ইন স্ট্রেট লাইন রে বুঝাইতে হইলে আমার কয়টা কোঅর্ডিনেট লাগে একটাই কোঅর্ডিনেট লাগে হ্যাঁ এক্স অ্যাক্সিস থাকলেই হয় এক্স বা ওয়াই বা জেড যে কোনো একটা থাকলেই হয় only one we need only one coordinate axis একটাই কোঅর্ডিনেট অ্যাক্সিস লাগে
ঠিক আছে? তো আমি এরকমও কইতে পারি এরকম টাইপের মোশন যেটারে আমার এক্সপ্লেইন করতে হইলে এরকম টাইপের মোশন যেটারে আমার এক্সপ্লেইন করতে হইলে একটা কোঅর্ডিনেট সিস্টেম লাগে ওইটারে কি তা কই আমরা মোশন ইন এ স্ট্রেট লাইন। ঠিক আছে? সিমিলারলি মোশন ইন এ প্লেন মোশন স্ট্রেট লাইনের পরে কিটা মোশন ইন এ প্লেন একটা প্লেনের মধ্যে মুভমেন্ট প্লেন ইমাজিন করিও প্লেনের মধ্যে মুভমেন্ট হয় ঠিক আছে একটা প্লেন এর মোশন মানে একটা প্লেনের মধ্যে সিমিলারলি মানে এই লজিকে কয়টা কোঅর্ডিনেট লাগবে বুঝাইতে হইলে দুইটা কোঅর্ডিনেট লাগবে না একটা প্লেনের মধ্যে মোশনের বুঝাইতে হইলে কয়টা কোঅর্ডিনেট লাগবে আমার এবং এটা এক্স এটা মাইনাস এক্স পাবো এটা প্লাস ওয়াই এটা মাইনাস ওয়াই তো আমি এখান থেকে এখানে মুভ করলাম লাইন টেক এনি পাথ এরকম করে এখানে মুভ করছি তো এই যে মোশনটারে বুঝাইতে হইলে তোমার কয়টা কোঅর্ডিনেট সিস্টেম লাগবে মানে এই যে সবটি পয়েন্টস বুঝে দিলে আমার কয়টা কোঅর্ডিনেট সিস্টেম লাগবে দুইটা লাগবে না একটা এক্স লাগবে আর একটা কি লাগবে ওয়াইও লাগবে ঠিক আছে এটা কি তা কইবা ইউ উইল সে দিস ইজ এ মোশন ইন এ প্লেন যে দুইটা কোঅর্ডিনেট সিস্টেম লাগে একটা মোশনের বুঝাইতে হইলে বা একটা মোশনের সবটি পয়েন্টস ধরতে হইলে তো এগুলো কি তা কইবা that type of motion is particularly known as motion in a plane similarly তিনটা লাগে then it will be motion in a space ঠিক আছে এরকম টাইপের লজিক দেয় আমারে ফ্রেম অফ রেফারেন্স হ্যাঁ এরকম টাইপের লজিক দেয় আমারে ফ্রেম অফ রেফারেন্স ঠিক আছে তো এটা হলো জাস্ট একটা ইন্ট্রোডাক্টরি পার্ট টু দিস চ্যাপ্টার এই চ্যাপ্টারের ইন্ট্রোডাকশন বা তুমি কইতে পারো ইন জেনারেল একটা কাইনেমেটিক্স এর ইন্ট্রোডাকশন তোমার দেওয়া হয়েছে in your next video আমরা কি পড়বো in your next video see we'll go into details of the chapter we'll look at these terms এগুলো টার্মস আমরা পড়ার চেষ্টা করব এগুলোর মিনিং বোঝার চেষ্টা করব ঠিক আছে আর এগুলো দিয়ে প্রত্যেকটা টার্মস বুঝে বুঝে প্রত্যেকটা লগে লগে আমরা উইল টু ট্রাই টু সলভ এ পার্টিকুলার প্রবলেম সলভ করে 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 দিই ঠিক আছে ঠিক আছে দিস ইজ ইওর আইডিয়া বারবার কইরাম তখন থেকে তোমার ফিজিক্স স্টার্ট হইছে সো স্টার্ট স্টাডিং ইউ অন পড়লে পড়াশোনা প্লিজ স্টার্ট স্টাডিং এলে তুমি উইল বা তুমি মানে পিছিয়ে পড়ে যাবে ঠিক আছে যে পড়তা সেখান থেকে পিছিয়ে পড়ে যাবে আর একবার পিছিয়ে পড়ে গেলে ফিজিক্সের ইন্টারেস্ট কোনোদিন নেই তোমার ঠিক আছে ওকে তো ভালো থাকো টেক কেয়ার